বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বর্ণি কিশোরী যুব সমাজ কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতির সঙ্গে ফুটবল ম্যাচ 2026। উক্ত খেলায় অংশগ্রহণকারী দল একতায় বল বনাম তারুণ্যে শক্তি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাসা থেকে আগত বাসায় পৌর যুব দলের যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক হাবিব। উপস্থিত এই গ্রামের আমার পিতৃতুল্য মুরব্বিয়ানবর্গ, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং ঈদ মোবারক। খেলাধুলা মানুষের মন পরিবর্তন করে। যদি ছাত্র জীবনে, যুবক বয়সে খেলাধুলাদের সাথে সম্পৃক্ত না থাকে, তাহলে সে অন্য অন্য কাজের সাথে সম্পৃক্ত হয়ে থাকবে, বিভিন্ন নেশার সাথে সম্পৃক্ত হবে। আজকে মোবাইলের সাথে, মোবাইলও কিন্তু একটা নেশা। এই হিরোইন বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, এরকম যেরকম আসক্ত নেশা, তার চেয়ে বড় নেশা হচ্ছে এটা মোবাইল। আমাদের ছেলে মেয়েরা কিন্তু এই মোবাইলেও আসক্ত হয়ে যাচ্ছে। আমরা যারা অভিভাবক আছি, আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলেরা কার সাথে সঙ্গ দেয়, কার সাথে তার সময় কাটায়, এগুলো যদি আমরা খেয়াল না করি, তাহলে আমরা যারা অভিভাবক আছি আমরাই কিন্তু এটা ভোগান্তির শিকার হব। একটা পরিবার, একটা সমাজ, একটা সংসার ধ্বংস হওয়ার জন্য বেশি কিছু লাগে না। একটা সংসারে যদি একজন নেশাগ্রস্ত ছেলে থাকে, তাহলে ওই সংসার এমনি ধ্বংস হয়ে যাবে। যত আমরা ওই সংসার উন্নতির করার জন্য চেষ্টা করি না কেন, সেটা উন্নতির দিকে যাবে না। এই জন্য আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে, আমাদের ছেলেরা কোন দিকে যায়, কার সাথে সঙ্গ দেয়। আর খেলাধুলার জন্য একটা মাঠ দরকার। আমি আজকে থেকে 6 মাস আগে এই মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে একটা কথা বলে গেছিলাম যে আমাদের সন্তান, এই বাসালের সন্তান অ্যাডভোকেট আহমেদ আলম খান সাহেবের যদি আমরা এমপি বানাতে পারি, তাহলে এই প্রাইমারি স্কুলের মাঠটা ভরাট করে দেব ইনশাল্লাহ। আপনাদের সকলের পরিশ্রম, সকলের ভোটে, সকলের সহযোগিতায় সেই দীর্ঘদিনের স্বপ্ন, দীর্ঘ 54 বছরের স্বপ্ন আমাদের বাস্তবায়ন হয়েছে। আমাদের এই বাসার একটি সন্তান অ্যাডভোকেট আহমেদ আলম খান সাহেব এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আমাদের সকলেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এখন হলো কাজ করে সেই স্বপ্নকে বাস্তবায়ন করা। এই মাঠটার কথা আমি গত 15 দিন আগে ইউনূস সাহেবের সাথে কথা বলেছি। ইউনূস সাহেব আমাকে একটু পরামর্শ দিছে যে আপনাদের যেহেতু এমপি সাহেব আছে, এখন মন্ত্রী মহোদয় আছে, তার সাথে আপনি আলোচনা করেন, তাহলে ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের এই মাঠটা ভরাট হবে। ইউনূস সাহেব আমাকে একটু কথা বলেছে যে ইউনূস আসার পরে এখানে কিছু মাটিও সে ভরাট করছে। বর্তমানে ইউনো আকলিমা বেগম এখানে আসার পরে নাকি একটু কিছু মাটি এখানে দিছে, দেখা যাচ্ছে কিছু মাটি এখানে দিছে। সেই ব্যাপারেও আমাকে বলছে যে আমি বিশ্বাস করি অল্প কিছুদিনের মধ্যেই এই প্রাইমারি স্কুলের মাঠটা ভরাট হবে এবং এই বর্ণি কিশোরীর ছাত্র সমাজ, যুব সমাজ এই মাঠে তাদের খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকবে। এখনো যে সব নেশায় আসক্ত আছে, যারা একটু এদিক সেদিক আছে, আমি মনে করি তারাও সেখান থেকে ফিরে আসবে, খেলাধুলার সাথে সম্পৃক্ত হবে। আমি আবারও অভিভাবকদের কাছে অনুরোধ করব, আহ্বান করব, আপনারা বেশি বেশি খেয়াল করবেন আপনাদের সন্তান কোথায় যায়। এই বর্ণি গ্রামটা কিন্তু আমি অন্য ওয়ার্ড, যে কোনো ওয়ার্ডের চাইতে এখানে আমি মনে করি যে আপনাদের ছেলে মেয়েরা ভালো আছে, ছেলেরা ভালো আছে। তারপরেও দীর্ঘ 17 বছর যেহেতু লেখাপড়া ছিল না, খেলাধুলাও ছিল না, শুধু ক্ষমতায় থাকার জন্য তারা তাদের এই ছাত্র সমাজ, যুব সমাজকে তারা ধ্বংস করেছে। এই কারণেই বর্ণি গ্রামেও কিছুটা ছোঁয়া আছে। গত 3 দিন আগে, ঈদের পরের দিন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী এবং বাসার সচিবের মাননীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আহমেদ আলম খান সাহেব পরিষ্কার ভাষায় বলে গেছে, যদি নেশা, জুয়া, দুর্নীতির সাথে কেউ লিপ্ত থাকে, তাহলে সাথে সাথে তিনি আইনের আশ্রয় গ্রহণ করবেন। এবং এখানেও যারা, এই 9 নম্বর ওয়ার্ডেও যারা এ সকলের সাথে সম্পৃক্ত আছে, আমি তাদেরকে বলবো আপনারা সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, তা না হলে কিন্তু আপনারা আইন শৃঙ্খলার হাতে ধরা পড়বেন। কোনোভাবেই দীর্ঘ 17 বছর যেভাবে অতিবাহিত করছে, এখন কিন্তু সেই সময় নাই, সেই পরিস্থিতি নাই। এই জন্য আপনাদের কাছে আমি বলবো যে আপনারা সকলে ভালো হয়ে যান
আপনারা যদি এদিক সেদিক থাকেন, গ্রাম এমনি ভালো মানুষ, এমনি ভালো ছাত্র সমাজ যুব সমাজ ভালো আছে, তারপরেও আরো ভালোভাবে চলবে, লেখাপড়ার দিকে খেয়াল রাখবে। এবং সেই সাথে এই গ্রামের দুইজন কৃতি সন্তান আছে যারা বাসার হাজী মালিক মাজা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। এই গ্রামের অনেক ছাত্র আছে যারা হাজী মালিক মাজা খাতুন উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তারাও আগামী দিনে ভালো করবে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আগামী দিনগুলোতেও আমি জানি আপনাদের সাথে এইভাবে চলতে পারি, থাকতে পারি, এইভাবে আসতে পারি। এবং আপনাদের কাছে একটা দোয়া চাই, সেই দোয়াটা হয়েছিল যে সকলের কাছে দোয়া চাই যেন ভালো কাজগুলাই অংশগ্রহণ করতে পারি, ভালো খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি। এই কথা বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।